এবারে একটু ডিফারেন্ট হবে ভাইয়া, কারণ এটা গত বছর আমরা যেন কোথায় গেছিলাম? আমরা গত বছর গেছিলাম আপনার কক্সবাজার। আর ট্রেনিং এর মধ্যে যতগুলো ট্রেনিং আছে, বাংলাদেশ যত বাহিনী আছে, সবচেয়ে মনে হয় এই ট্রেনিংটাই সবচেয়ে কঠিন ট্রেনিং আছে। আলহামদুলিল্লাহ অবশেষে উপরে উঠলাম। একটু নিচটা দেখান ভাই। আরে আমার তাকায় ভয় লাগতেছে নিচের দিকে। আসসালামু আলাইকুম। আরবি লেজার কাটিং ঢাকা এবং চট্টগ্রাম টিম মিলে আমরা সবাই চলে যাচ্ছি সাজেক ভ্যালিতে। আমাদের এই সম্পূর্ণ সফরটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। পথে যেতে যেতে উড়িয়ে দেব মনে 28শে ডিসেম্বর 2025 রাত তখন 3টা বাজে। সবাই গাড়িতে খুবই এক্সাইটেড। পথে যেতে যেতে উড়িয়ে দেব আমাদের বাসটি চলছে সাজেকের উদ্দেশ্যে। হাসিতে খুশি যাত্রার শুরুতেই ছেলেরা খুবই আনন্দিত, যা দেখেই বোঝা যাচ্ছে। চলো না আজ ঘুরে যাচ্ছি পাহাড়ি পথ পেয়ে যাচ্ছে আমাদের গাড়ি। এদিকে আমার সাথে আমার বন্ধু রাজু আছে। তো আমরা যাচ্ছি ইনশাল্লাহ, আপনারা সঙ্গেই থাকুন। প্রচন্ড কুয়াশা ভেদ করে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেয়ে চলছে আমাদের বাসটি। এবার মাঝপথে হঠাৎ থামলো, কারণ বাসের গ্লাস কুয়াশায় ঢেকে গেছে। হেল্পার সেটা পরিষ্কার করছে, সেই সুযোগে চারপাশটা এক নজর ভুলিয়ে নিলাম। বিলিয়ে দেব সীমাহীন আমরা ঠিক এই মুহূর্তে আসছি খাগড়াছড়ি শাপলা চত্বরে। আমরা ব্রেকফাস্টটা আমরা সেরে ফেললাম। কারণ হচ্ছে এখান থেকে আমরা 2টা গাড়ি নিলাম। গাড়ি নিয়ে যে আমাদের গাড়িতে আমাদের ব্যানার লাগানো হচ্ছে গাড়ির মধ্যে, দেখতেই পাচ্ছেন 2টা গাড়ি। আরেকটা গাড়ি ওই যে সামনে, আরেকটা গাড়ি এখানে। তো এখানে আমরা 9,500 টাকা করে আমরা 2টা গাড়ি নিয়েছি। এক একটা গাড়ি প্রায় 9,500 টাকা, 2টায় 19,000 টাকা। আর সম্পূর্ণ টাকাটা আগে পে করতে হয়। আমরা ছিলাম 25 জন। তো আমরা 25 জনের মধ্যে 2টা গাড়ি আমরা নিয়েছি। একটা গাড়িতে 12-13 জন করে বসা যাবে। তো এই ছিল এখানকার অবস্থা। আমাদের আর মধ্যে আর মামু রুবিল্ল নাই, আর বাইফুত জেক্ক নাই, আর বাই রিক্ক নাই, ইন্ডিয়া বা শৈলেও নাই। অহন আরা ইতার ফুল মিস করির, অহন ইতারা দুজি এ মিস গান দুজি আর দুঃখ গান বুঝতো তৈলে চলে আসতো। আমাদের দলে কেবল দেখতে দেখতে চলে এলাম বাগাইহাট আর্মি ক্যাম্পে। আমরা এই মুহূর্তে আসছি বাগাইহাট চেকপোস্টে আছি আমরা, আর্মি চেকপোস্টে, যেখানে দেখতে পাচ্ছেন শত শত গাড়ি লাইন ধরে আছে। তো এর মধ্যে আমাদেরও 2টা গাড়ি, চাঁদের গাড়ি বেশিরভাগ এখানে। কিছু সেনাবাহিনীর সামনে থেকে প্রটোকল দিবে, কিছু পিছন থেকে, কিছু মধ্যখান থেকে, এরকম দিয়ে এই যে শত শত গাড়িগুলো সবাইকে একযোগে সাজেকে নিয়ে যাবে। তো আমরা এখানে অপেক্ষমান। সম্ভবত 10:30 এখান থেকে ছাড়বে। তো এখানে আমরা অবস্থান করছি, আর অল্প কিছু সময় বাকি আছে। আমরা শীঘ্রই এখান থেকে রওনা করব। ভাই ভাই হয়ে চলি এক পথে, সুখে দুঃখে পাশাপাশি, অবহেলা নাই মালিক মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার।
ফাইনালি আমরা চলে আসলাম সাজেক ভ্যালিতে। আজকের দিনে বাতাসে ভাসবো উড়ালে মেঘের দলে, সবুজের বুকে দেব মাখামাখি কুয়াশার দোলে, বন্ধু মহল হাসিতে বাজাবে। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করতে বসছি। তো ওভারঅল অসম্ভব ভালো লাগতেছে। বিশেষ করে আমি যেটা ফিল করি, সারা বছর আমার ছেলেরা খুব পরিশ্রম করে, খুব কষ্ট করে। তো আমি চাই যে এরকম প্রতি বছরই তাদেরকে একটা ট্যুরের মধ্য দিয়ে তাদের যে সারা বছরের ক্লান্তিটা দূর করতে চাই। গত বছর আমাদের একদিন ট্যুর ছিল, তাও কক্সবাজারে আমাদের কাছাকাছি। এবার আমাদের 2 দিনের ট্যুরে আমরা আসছি সাজেকে। বিশাল আয়োজন, বিশাল খরচ, বুঝতেই পারতেছেন। তো এটা কোনো ব্যাপার না। দিন শেষে আসলে তারা এত পরিশ্রম করতেছে, আর আমি এতটুকু করতে পারবো না, এটা তো হয় না। বন্ধু মহল হাসিতে বাজাবে আর বিরল। আমরা দুপুরে লাঞ্চ শেষ করে এখন প্রায় বিকাল প্রায় 3টা বাজে। আমরা যাচ্ছি কংলাক পাহাড়ে। এই পর্যন্ত গাড়ি নামাই দেয়, এর উপরে আর যায় না গাড়ি। অনেক রিক্সি, অনেক উঁচু, মানে আমরা অনেক উপরের দিকে উঠতেছি। কিন্তু এটা হচ্ছে আপনার সাজেকের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়। উঁচু পাহাড়ে আমরা উঠতেছি। আকাশের ওই সীমানায় নেব জমে থাকা। আমার বন্ধু বাসায় ভাবিকে রেখে আসছে, ভাবির কথা ভুলে গেছে। কি বললাম, ঠিক কিনা? ঠিক। আমার বন্ধু ভাবিকেও ভুলে গেছে, আমি কিন্তু ভুলি নাই। আমি ভুলি নাই, আমার বন্ধু ভুলে গেছে। কেমন লাগতেছে জিহান? ভালো হ্যাঁ, ভালো লাগছে। কোন পাহাড়ে যাচ্ছি আমরা? আমরা কম্বলাত। কমলা পাহাড়। হ্যাঁ, আমরা কংলাত পাহাড়ে যাচ্ছি। ওকে জিহান, আমরা কোথায় আসছি? আমরা সাবেক সাদেক। আমরা সাদেক আসছি, সাদেক। আচ্ছা, আমরা 2টা ট্যুরের মধ্যে যদি আপনারা বলি কোন ট্যুরটা আমাদের বেস্ট? একটা হচ্ছে সাগর, একটা হচ্ছে পাহাড়। তবে আমার মনে হচ্ছে সাগর থেকে পাহাড়টা একটু বেশি ভালো লাগতেছে। আমরা পাহাড় বেয়ে বেয়ে উঠছি। আমাদের চট্টগ্রাম ফ্যাক্টরি ম্যানেজার অমর ফারুক ভাইয়ের সাথে আমরা কথা বলবো। তো কি অবস্থা, আপনার অনুভূতি কি, কেমন লাগতেছে? কংলা পাহাড়ে উঠতেছি, যে খুব একটা ভালো লাগতেছে সবাইকে সাথে নিয়ে মানে আমার ঘুরতে আসার আমার মনে কারণে। হচ্ছে সবচেয়ে ট্রেনিং এর মধ্যে যতগুলো ট্রেনিং আছে, বাংলাদেশ যত বাহিনী আছে, সবচেয়ে মনে হয় খুব এই ভালো ট্রেনিংটাই সবচেয়ে কঠিন ফিল ট্রেনিং হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে কংলাত পাহাড়ের প্রায় অর্ধপথ আমরা উঠেছি, আরো অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা ইতিমধ্যে পেয়েছি আমাদের মাহফুজ ভাইকে। মাহফুজ ভাই, কি অবস্থা, কেমন আছেন? অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আরবি লেদার কাটিং টিমের এই যে ট্যুরটা, এটা অসাধারণ। মানে শুরু থেকে এখন পর্যন্ত যা হয়েছে খুবই দারুণ ছিল। তো রুবেল ভাই তো মানে অনেক প্রাণবন্ত একটা মানুষ, তার সঙ্গ তো অনেক ভালো লাগতেছে আমাদের। এবং আমরা কংলাক পাহাড়ে উঠতে যাচ্ছি, একটু ক্লান্ত আমরা। অনেক ভালো লাগছে, অনেক ভালো। দোয়া করবেন জাস্ট আমাদের আরবি লেদার কাটিংয়ের জন্য এবং সবার জন্য। আমরা ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় যে গড়টা, ছোট্ট গড়টা দেখা যাচ্ছে, আমরা ঠিক ওইখানে উঠব। মানে সাহস করেছি, এটা ছোটোখাটো কোনো সাহস না, অনেক বড় ধরনের একটা দুঃসাহস করেছি। ঠিক ওই উপরে উঠব। আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের পাইলট হুমায়ুন ভাই। হুমায়ুন ভাই, কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। সাজেক আর আসছিলেন না, আমি প্রথম আসলাম, আসি তো দেখতেছি যে অনেক ভালো লাগতেছে। এর আগে কখনো কোনো দূরে কোথাও ট্যুরে যে গিয়েছো? আর না, যাক, ফাহাদ আবারও যদি ট্যুরের আয়োজন করা হয় এখানে আসতে চাইবে। ফাহাদের জন্য অসংখ্য শুভকামনা রইল। দেখেন, আমরা উঠবো সেই সর্বোচ্চ উচ্চতায়, যেটা আমাদের মাথার উপরে অবস্থান। এখানে বাঁশ বেয়ে বেয়ে উঠতে হয়। তো যাচ্ছি আমরা, দেখি কি হয়, সঙ্গেই থাকেন। আজকের দিনে বাতাসে ভাসবো উড়ালে মেঘের দলে, সবুজের বুকে দেব মাখামাখি কুয়াশার। ইতিমধ্যে আমরা প্রায় অর্ধেক রাস্তা উঠে গেছি। মানে এরকম সিচুয়েশনের সম্মুখীন কখনো হয় নাই, এই প্রথম। এটা আলাদা, অন্যরকম অনুভূতি। আলহামদুলিল্লাহ, অবশেষে উপরে উঠলাম। একটু নিচটা দেখান ভাই। আরে আমার থাকায় ভয় লাগতেছে নিচের দিকে। আকাশের ওই সীমানায় নেব জমে থাকা কুলতা,
বিলিয়ে দেব সীমাহীন খুশি হৃদয়ে জমানো কথা। এত উচ্চ পাহাড়ে আর কখনো ওঠা হয়েছে? না না এই জীবনের পাঁচ আমি মানে জীবনের সবচেয়ে উঁচু দুইটা পাহাড়, এর মধ্যে একটাই আমার ভাই উঠে গেছে আলহামদুলিল্লাহ, আরো একটা উঠার অপেক্ষা। আপনারা দোয়া করবেন। আমি পেয়ে গেছি আমার আরেক বন্ধু বাপ্পি আহমেদকে। কি অবস্থা ভাই, কেমন লাগতেছে? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, খুবই ভালো লাগতেছে। আজকে কততম ট্যুর এটা? এটা আমার দ্বিতীয়তম। আপনার দুইটা ট্যুরের মধ্যে বেস্ট যদি আমি জানতে চাই? এটা অবশ্যই আমি সাপোর্ট করব আপনাকে, এত সুন্দর একটা ট্যুর দেওয়ার জন্য আমাদের বন্ধু মহলকে এবং ওনার সমস্ত স্টাফ যারা আছেন আরবি লেজার কাটিংয়ের, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। চলো না আজ ঘুরে আসি, চোখ যায় যত দূরে, হৃদয়ের ছাপ ফেলে দিয়ে আসি জমে থাকা রোদ্দুরে। চলো না আজ ঘুরে আসি, চোখ যায় যত দূরে, হৃদয়ের ছাপ ফেলে দিয়ে আসি জমে থাকা রোদ্দুরে। বর্তমানে আমাদের কাজ কাম স্লো যাচ্ছে, নাই বললেই চলে, তো এই জন্য ফ্রি টাইমে আমরা ঘুরতে পারলাম। কি বলো সৌরভ? না না, আমাদের অনেক কাজই চলতেছে, তারপর আমরা সময় সুযোগ করে বের হলাম। যাক, একটু ফান করলাম সৌরভের সাথে। আসলে প্রচুর ব্যস্ততা, আর ব্যস্ততার মধ্যেই আমরা সময়টা বের করলাম ঘোরাঘুরির জন্য। হাঁটতে হাঁটতে দেন হচ্ছে সব কিছু দেখতে দেখতে প্রচুর ক্লান্ত, একটা পর্যায়ে বসে পড়লাম। পাশে আছে আমার ঢাকা ফ্যাক্টরি ম্যানেজার সৌরভ। সৌরভের অনুভূতি জানবো। কি অবস্থা সৌরভ, কেমন আছো? এই তো ভাই, ক্লান্ত আসলেই। খাওয়ার পরে আমরা বের হয়ে গেছি পাহাড় দেখার জন্য। আসলে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, এটা স্বচক্ষে বা নিজের উপস্থিতিতে না দেখলে আসলে কখনো উপলব্ধি করা সম্ভব না। সাজেক এবার প্রথম নাকি আরো? আমার এবার প্রথম। কেমন লাগতেছে প্রথমবার এসে? অবশ্যই ভালো লাগতেছে, আর সবার পরিচিত সবার সাথে আসতে পারে এবং আমাদের সবার সাথে ওয়ার্কার এবং আপনার সাথে এবং আমাদের ম্যানেজিং কমিটি সবার সাথে, চট্টগ্রাম কারখানা সবার সাথে দেখা করতে পারে, আরো ভালো। এক কথায় আমাদের একটা মিলন মেলা, প্রতি বছরে আমরা একটা মিলন মেলা প্লাস হচ্ছে একটা ট্যুরের আয়োজন করি। তো সেই সম্পর্কে সৌরভ বললো আপনাদেরকে, আজকে ট্যুরে আসতে পেরে তার কেমন লাগতেছে। শাহিদ? আজকে ট্যুরে আসতে পারছি, অনেক ভালো লাগতেছে আমার থেকে। এরকম ট্যুরে আমি কখনো যাই নাই, যে সাজেক কখনো আসি নাই। আচ্ছা, সাজেক ফার্স্ট টাইম না? আজকে ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম, শাহিদেরও ফার্স্ট টাইম। আসলে খুব ভালো লাগতেছে, আমরা খুব এনজয় করতেছি। কি অবস্থা জাহিদ, কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। সাজেক এই পর্যন্ত কয়বার আসছেন? এই নিয়ে দুইবার। দুইবারের মধ্যে যদি আমি বলি, যদিও আজকে আমরা একদিন পার করলাম, আর আগে কয়দিন থাকছেন? আগে ছিলাম 2 দিন। আর আজকে একদিন পার করছি, আরও একদিন আমাদের বাকি আছে। তো আপনাকে যদি বলি, দুইটা ট্যুরের মধ্যে আপনার বেস্ট ট্যুর কোনটা? দুইটা ট্যুরের ভিতরে এইটাই ভালো হয়েছে, কারণ এর আগেরটা সিনিয়রদের সাথে আসছিলাম তো। একেবারে এটাতে সিনিয়র হয়ে আসছেন, আর এটাতে সিনিয়র হয়ে আসছে। সিনিয়রদের সাথে আসছে, আর এটাতে সিনিয়র হয়ে আসছে। হ্যাঁ, তো ডিফারেন্ট কিছু, অবশ্যই ভালো লাগার মুহূর্ত। আর লেজার কাটিং আজকে সবচেয়ে উঁচু পাহাড়ে, মানে সর্বোচ্চ উচ্চতা, উঁচু পাহাড়ে, কংলাক পাহাড়ে আছি আমরা। আর লেজার কাটিং টিম সবচেয়ে উপরে আজকে, মানে সর্বোচ্চ উচ্চ পাহাড়ে আর কি। এটাই, কংলাক পাহাড়ে আছি। ঠিক আছে জাহিদ ভাই, এনজয় করেন, আবারও কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। গত বছর আমরা যেন কোথায় গেছিলাম? আমরা গত বছর গেছিলাম আপনার কক্সবাজার। গত বছর আমরা কক্সবাজার গেছিলাম, আলম ভাই অনেক এনজয় করছে, আলম ভাইয়ের ওয়াইফকেও নিয়ে গেছিল। এবার দুঃখজনক বিষয়, এবার আনতে পারে নাই। তো কি মিস করতেছেন? মিস তো বিষয় করবো, কারণ এর যদি বাড়ি রেখে আসি তো আমি তো এমনি তো মাথায় থাকে। এই যে এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা জায়গা, এটা এটা আমার লাইফে প্রথম আমি এই জায়গায় আসা, আমি কোনোদিন আসি না। যাক, আল্লাহ এনেছে, আর আরবি লেজার কাটিং এর মাধ্যমে এখানে পৌঁছা আল্লাহ নিয়ে আসছে, এটা হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া। সাজেকের সবচেয়ে বড় পাহাড় কংলাক পাহাড় থেকে আমরা বিদায় নিচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে। সেই সাথে আমরা সবাই বেশ ক্লান্ত, বিশেষ করে পায়ের অবস্থা খুবই খারাপ। আর রাতে আমরা সবাই নিজেদের পছন্দ মতো একসাথে খেয়ে নিলাম।
খাবার শেষ করে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আবিষ্কার করলাম বাঁশের চা বা ব্যাম্বুটি। তারপর আমি সহ আমার সব বন্ধুদের চমৎকার একটা বাঁশ খাওয়ালাম। হাসিতে বাজাবে আরবির লোক কথা। সাজেকে হারাবো গলি পথ ধরে উড়িয়ে সকল ব্যথা। বন্ধু মহল হাসিতে বাজাবে। আর ডিফারেন্ট কিছু বাঁশ দিয়ে তৈরি করা দেখে খুব ভালো লাগলো। মানে আমরাও তো ডিজাইন করি, দেন হচ্ছে ডিজাইন নিয়েই আমাদের খেলাধুলা। তো এইটা দেখে আসলে ডিফারেন্ট কিছু মনে হলো। দেখতে অনেক সুন্দর, খুব সুন্দর একটা শাইনি ফিনিশিং। মানে দুইটা নিলাম, আমার ফ্রেন্ডের জন্য একটা নিলাম, আমার জন্য একটা নিলাম। মানে ইউনিক একটা জিনিস। তারপর রাতে কটেজের মধ্যে চমৎকার 2টি প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। কমেন্টে সেই 2টি লিংক দিয়ে দিব, আপনারা সেই 2টি ভিডিও দেখে নেবেন। প্রথম প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন আমাদের স্বরূপ ভাইকে বিজয় ঘোষণা করে। আমাদের দলে কেবল যেন এক। আর তারপর পরই দ্বিতীয় প্রতিযোগিতা শুরু হয়। সেটা ছিল কে সবচেয়ে বেশি আঞ্চলিক ভাষায় কথা বলে হাসাতে পারে। আর সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল আজকের বিজয়ী নাদিম ভাই। কাটিং সেরা আসমানি রোদ্দুর। প্রথম দিন কাটলো খুবই স্বাচ্ছন্দ্যে। পরদিন ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখি কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না। মনটা খুবই খারাপ হয়ে গেল। অবস্থার পরিবর্তন না দেখে বেলা 11টায় রওনা করলাম নতুন আরেকটি স্পটে। এই মুহূর্তে আছি সাজেকের একদম মূল পয়েন্টে, যাবো হচ্ছে হেলিপ্যাডে। সময় স্বল্পতার কারণে আমরা কালকে হেলিপ্যাডে যাইতে পারি নাই, আজকেই যাবো। দেন এখন রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তা দেখা যাচ্ছে না, এমন পরিমাণ কুয়াশা পড়তেছে যেটা বৃষ্টির মতো। এই যে আমার অলরেডি এখানে ভিজে গেছে, এদিকে ভিজে গেছে, পুরো শরীর ভিজে গেছে কুয়াশার কারণে। এই পরিমাণ কুয়াশা পড়তে দেখেন, একদম ম্যাঘ পড়লেও এমনটা আপনার ম্যাঘ পড়লেও বোঝা যায়, কিন্তু কুয়াশা পড়তেছে যে আপনার বোঝা যাচ্ছে না। মানে কোনো কিছু কোথায় কি কিছুই বোঝা যাচ্ছে না, একমাত্র চোখের সামনের 3-4 হাত দেখা যায়, এছাড়া আর দেখা যায় না। আমাদের দলে কেবল যেন এক কণ্ঠের সুর। আরবি লেজার কাটিং সেরা আসমানি রোদ্দুর। ভাই ভাই হয়ে চলি এক পথে, সুখে দুঃখে পাশাপাশি। আমি ঢাকা অফিসের ম্যানেজার সৌরভ। আমাদের ট্যুরটা অসম্ভব সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে। আমরা প্রত্যেকেই এনজয় করছি আমাদের প্রত্যেকের জায়গা থেকে। সাথে রুবেল ভাই ছিলেন, সাইদুল ভাই ছিলেন মহাপরিচালক, আমাদের চট্টগ্রামের ম্যানেজার ছিলেন ফারুক ভাই, ওমর ফারুক ভাই। সবার আন্তরিকতা এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা আয়োজন করার জন্য। এবং আমার ঢাকা অফিস থেকে যারা আসছে প্রত্যেকেই এনজয় করছে, প্রত্যেকের খেয়াল সুন্দর করে আমি রাখছি ইনশাল্লাহ। আর এখন আমরা বিদায় নেব আর কি, আমাদের শেষ মুহূর্ত, অল্প কিছুক্ষণ পরে আমরা গাড়িতে উঠে যাব। এরকম আয়োজন আমরা প্রত্যেক বছর চাই আমাদের মালিক পক্ষের কাছ থেকে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান, আরবি সিএনসি লেজার কাটিংয়ের ডিজাইনার। আরবি লেজার কাটিংয়ের সকল সদস্য সব একত্রিত হয়েছি এবং আমরা সাজেকবিলিতে আসছি। সব মিলে আমাদের ভালো লাগছে। এবং আমি সবশেষে ধন্যবাদ জানাবো আরবি লেজার কাটিংয়ের ওনার রুবেল আহমেদ ভাইকে, উনি আমাদের এই সুন্দর একটি আয়োজন করার জন্য। ইনশাল্লাহ আগামীতে তার থেকে আবার অন্য কোথাও যাওয়ার জন্য প্রত্যাশা রাখি। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ অনেক মজা করছি আমরা, অনেক ভালো লাগছে। আর আমাদের যারা আছে সবাই এরা খুবই আন্তরিক। ধন্যবাদ জানাই আমাদের আরবি সিএনসি লেজার কাটিংয়ের ওনার রুবেল আহমেদ ভাইকে। ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ট্যুর দেওয়ার জন্য। ভবিষ্যতে আরও আনন্দ দিবে আমাদের, এই প্রত্যাশায় আছি আমরা। আরবি লেজার কাটিং টিম সেই শুরু থেকে এই পর্যন্ত আমরা কোথাও না কোথাও বছর শেষে আমার ছেলেরা এত কষ্ট করে, দিন শেষে আমি সেটা ফিল করি। তো চিন্তা করি যে বছর শেষে তাদেরকে একটা সুন্দর একটা অনুভূতি বা একটা অনুপ্রেরণা নিয়ে তারা যেন আবার কাজে ফিরতে পারে, কাজে ফিরে ভালো ফিডব্যাক দিতে পারে, সেই লক্ষ্যে আমি প্রতি বছরই একটা ট্যুরের আয়োজন করি। গত বছর আমরা কক্সবাজারে গিয়েছিলাম, এর আগে আরও কোথায় যাওয়া হয়েছিল, এবার আমরা সাজেক ভ্যালিতে আসছি।
যদি সবাই যার যার অবস্থান দেখে ভালো ফিডব্যাক দিতে পারে, আমি সবাইকে আশ্বস্ত করতেছি আজকে আমরা দেশ পর্যায়ে ট্যুর করতেছি, ইনশাআল্লাহ আমরা অদূর ভবিষ্যতে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে ট্যুর করবো ইনশাআল্লাহ। এবারে ট্যুর ডিফারেন্ট হবে ভাইয়া, কারণ এটা আরবি লেজার কাটিং এখন কোথায়? সর্বোচ্চ উচ্চতায়। সেটা কোথায়? সাজেক ভ্যালি। আমাদের পরিশ্রম আর ঘামে রুবেল ভাইয়ের কথা, আমাদের মাঝে দুঃখ আসে না, জমা থাকে না ব্যথা। আরবি লেজার কাটিং, ও